আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে অনেকেই বলে থাকে যে রাজনীতির সাথে ইসলাম বা কোরআনের কোনো সম্পর্ক নাই। অনেকে এরকমটা বলে থাকেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে একাধিক আয়াত তিনি রাজনীতি সম্পর্কে, শাসন ক্ষমতা সম্পর্কে তিনি নাজিল করেছেন। কোরআনের সাথে ইসলামের সাথে অবশ্যই রাজনীতির সম্পর্ক আছে। কোনো ব্যক্তি যদি এরকমটা বলে যে রাজনীতির সাথে ইসলামের বা কোরআনের কোনো সম্পর্ক নাই, তাহলে সে সরাসরি আল্লাহর আয়াতকে অস্বীকার করলো। সে সরাসরি জমহুর উলামায়ে কেরামের মতে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তাহলে তিনি যেমনইভাবে একজন মদিনার ইমাম বা খতিব ছিলেন, ঠিক তেমনইভাবে তিনি মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, একজন শাসক ছিলেন তিনি। ওনার পরিবর্তে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রীয় ক্ষমতার জন্য, শাসন ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন যে আল্লাহ, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনি রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাদেরকে আমি আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দান করেছি, তাদের কাজ হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিয়ে রাখবে। শুধু তাই নয়, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার কার্য ফায়সালা করে না, তারা হচ্ছে ফাসিক। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার এই কোরআন অনুযায়ী জমিনের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে বিচার কার্য ফায়সালা করে না, তারা হচ্ছে জালেম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এই দেশের মধ্যে, সমাজের মধ্যে ইসলাম অনুযায়ী বা কোরআন অনুযায়ী, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী ফায়সালা করে না, তারা সরাসরি কাফের হয়ে যায়। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বলেছেন। এই জন্য এই সকল আয়াত থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে, হাদিসের সাথে রাজনীতির সম্পর্ক আছে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে দেশ থেকে এবং কি রাজনীতি থেকে ইসলামকে মাইনাস করার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাহলে সে কোরআনের আয়াতকেও স্বীকার করলো, আল্লাহর নবীর হাদিসকেও স্বীকার করলো। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এই আয়াতগুলো থেকে এবং হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে অবশ্যই রাজনীতির সাথে ইসলামের এবং কোরআনের সম্পর্ক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।